ভারতের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে ওয়ার ক্রিমিনাল অর্থাৎ যুদ্ধপরাধী আখ্যা দিয়ে বিতর্কে জড়িয়েছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। নেতাজিকে নিয়ে প্রকাশ্য মঞ্চে অনন্ত মহারাজের এই মন্তব্য এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। ঘটনার প্রতিবাদে শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার 11ই অগস্ট মমতা ব্যানার্জি শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে কর্মসূচিতে এই ঘটনার প্রতিবাদ করে বলেন, সুভাষচন্দ্র বোস দেশের সবথেকে বড় নেতা। বিজেপির লোকেরা সুভাষচন্দ্র বসুর নামে গালি দিচ্ছে, এটা আমি একদম পছন্দ করছি না। এই কারণেই এখানে এসেছি নেতাজিকে শ্রদ্ধা জানাতে। আমি লড়াই চালিয়ে যাব, অথচ বিজেপি সাংসদ অনন্ত মহারাজকে মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের সর্বোচ্চ সম্মান বঙ্গভূষণে ভূষিত করেছিলেন মমতা ব্যানার্জি। সেই ছবি খোদ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার মমতা ব্যানার্জি কি বলেছিলেন প্রথমে আসুন শোনাই আপনাদের। गांधीवाद, सुभाषवाद, जिंदाबाद जिंदाबाद। हम देश नायक जो नेताजी सुभाष चंद्र बोस को देश नायक कहते हैं। बीजेपी का लक्ष्य सुभाष चंद्र बोस के नाम से बहुत गाली दे रहा है, अपमान कर रहा है। हम इसको पसंद नहीं करते हैं। हम इसके लिए सुभाष चंद्र बोस को मूर्ति को हम लोग नमस्ते करने आए हैं और जय हिंद स्लोगन का नारा भी दिया है। हम लोगों ने है वो भी गाएंगे। हम लोग हमारा जितना भी किया है उसके लिए हम लोग लड़ते जाएंगे। उसके लिए चाहे जिंदगी बर्बाद भी हो ना जाए, हम लोग तो उसको प्यार नहीं करते हैं। They gave their life for the motherland and their freedom struggle, their heroic struggle, we will never forget. And condemning them, we condemn them. गांधी जी हमारा लाल बल जो लोगों ने हमारे देश के लिए किया है, लड़ाई में हम लोगों ने अभी भी श्रद्धांजलि अर्पित किया है और हर प्रोग्राम में हम करते हैं। हम दिखाने के लिए कोई प्रोग्राम नहीं करते हैं, लेकिन हम भी सारे যদিও এদিনের কর্মসূচি চলাকালীনও হালি শহরের মতোই চোর চোর স্লোগান ওঠে মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে। পাল্টা কালীঘাটপন্থী তৃণমূলের নেতাকর্মীরাও জয় বাংলা স্লোগান দেন। মঙ্গলবার ক্ষুদিরাম বসুর ছবি হাতে নিয়ে শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে পৌঁছন মমতা ব্যানার্জি। ক্ষুদিরামকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এই সংগ্রামীদের আমরা কোনোদিন ভুলবো না। নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী থেকে মাতঙ্গিনী হাজরার প্রতি শ্রদ্ধা জানিয়ে মমতা বলেন, আমরা দেখানোর জন্য কোনো অনুষ্ঠান করি না, আমরা হৃদয় নিয়ে ভাবি। নেতাজির মূর্তিতে মমতা মালা দেবার পরে আচমকা স্লোগান শুরু হয়। কালীঘাটপন্থী তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয় বিজেপি কর্মীরাই ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে উঠে চলে যান, তারপরও চলতে থাকে বিক্ষোভ। চলুন চলুন অনেক হয়েছে। চলুন চলুন অনেক হয়েছে। প্রসঙ্গত, ভারতকে স্বাধীন করার ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে তাকে দেশদ্রোহী তথা যুদ্ধপরাধী বলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। প্রকাশ্যে মঞ্চে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজের এই বক্তব্য এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। রবিবার 9 আগস্ট রাতে ফুলবাড়ির জাবড়া ভিটায়
জিসিপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। প্রকাশ্য সভায় অনন্ত মহারাজ ওরফে নগেন রায় দাবি করেন, ভারতকে স্বাধীন করার ক্ষেত্রে নেতাজির কোনো অবদান নেই। তার অভিযোগ, নেতাজি দেশের বিরুদ্ধে বন্দুক ধরেছিলেন, দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তিনি দেশদ্রোহী। এখানে থামেননি তিনি। তার আরও দাবি, ভারতকে স্বাধীন করেছিলেন কোচবিহারের মানুষ এবং সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ। নেতাজি আদৌ ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন কিনা, তিনি কোথায় কোথায় গিয়েছিলেন ও তার উদ্দেশ্য কী ছিল, এমন একাধিক প্রশ্নও তুলেছেন নগেন রায়। কি বলেছিলেন অনন্ত মহারাজ, শুনব। নেতাজি is a war criminal. যুদ্ধভূমি একদম র আর দেশ স্বাধীন করলাম আমরা, হ্যাঁ? আর কারো বলে সিআই সিআই বলে নেতাজি, রঙে রঙে নেতাজি, হ্যাঁ? হ্যাঁ, তোমার ডিএনএ টেস্ট করা হবে, তোমার নেতাজি কোটে কোটে ঢুকিয়ে আছে। জয় শিবচন্ডী। নেতাজি তোমার কোটে কোটে ঢুকে আছে, ডিএনএ টেস্ট করা হবে। জয় শিবচন্ডী। তোমারটা লুকিয়ে আছে তো, লুকিয়ে আছে। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল। জয় শিবচন্ডী। যুদ্ধভূমি জয় শিবচন্ডী। একদম র হ্যাঁ, আন্দামান নিকোবর দখল করছে, জাপানে দখল করছে, জাপানে দখল করছে, নেতাজি দখল করছে, কারা দখল করছে? জার্মান। আর এরই পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যান শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। নেতাজি মূর্তিতে মালা দেন তিনি এবং তারপরে তাকে ঘিরে রীতিমতো চোর চোর স্লোগান ওঠে এবং তৃণমূলের যারা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা এদিন পাল্টা জয় বাংলা স্লোগান দেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন, আসুন আরেকবার শোনা। हमारा देश के सबसे बड़ा नेता है गांधीवाद, सुभाषवाद, जिंदाबाद जिंदाबाद। हम देश नायक जो नेताजी सुभाष चंद्र बोस को देश नायक कहते हैं। बीजेपी का लक्ष्य सुभाष चंद्र बोस के नाम से बहुत गाली दे रहा है, अपमान कर रहा है। हम इसको पसंद नहीं करते हैं। हम इसी के लिए सुभाष चंद्र बोस को मूर्ति को हम लोग नमस्ते करने आए हैं और जय हिंद स्लोगान का नारा भी दिया है। आज हम लोगों ने है वो भी गाएंगे। हम लोग हमारा जितना भी मजबूती है क्या है, सबके लिए हम लोग लड़ते जाएंगे। उसके लिए चाहे जिंदगी बर्बाद भी हो ना जाए, हम लोग तो उसको प्यार नहीं करते हैं। They gave their life for the motherland and their freedom struggle, their আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।